কন্টিনিউয়াস একটা চাপ আছে। এখন এই চাপ যতদিন না কমবে, কমানো যাবে, সরানো যাবে, কোনো ওষুধে ব্যথা কমবে না। বোঝা গেছে? কোনো ওষুধ খেয়ে লাভ হবে না, ব্যায়াম করে লাভ হবে না। দিনে দিনে পাটা আস্তে আস্তে দুর্বল হয়ে যাবে। কেমন? পাটা আস্তে আস্তে দুর্বল হয়ে যাবে। যার কারণে ওনার একমাত্র চিকিৎসা হচ্ছে এখন অপারেশন। আপনার কোথা থেকে আসছেন বললেন? গোপালপুর, টাঙ্গাইল। টাঙ্গাইল। ওখানে বাড়ি আপনার? জন্মই ওখানে? জন্মই ওখান থেকে। কি কাজ করতেন আপনি? ধান চালের ব্যবসা করতাম। কি ধানের ব্যবসা করতেন? ওই যে আপনার ধান হাটে কিনতাম, বেচতাম, এগুলা। কি কি ধানের ব্যবসা করতেন? পায়জাম, ইরি, এগুলা। পায়জাম, ইরি, চাউল। আর কি ধান আছে যেন? বিড়ি, বিয়ার, মেলা তার নাম তো তার ইয়ে আছে না একটা কালো কালো ধান, গন্ধ? কালিজিরা। কালিজিরা না, ওটা কালিজিরা বলে? কালিজিরা পোলার চাল। হ্যাঁ, কালিজিরা পাওয়া যায় খুব কম। আমার বাড়িতে ওদিকে বগুড়া। বগুড়া আছে এগুলা, কালিজিরা যায়। আমরা নাম বলতাম, মনে নাই আমার এই মুহূর্তে। বগুড়া কালিজিরা চাল প্রচুর। তো কি কষ্ট কি আপনার বলেন তো? এই যে ঠ্যাঙ্গে স্যার ব্যথা আমার, ঠ্যাঙ্গের এখানে, এই যে এই জায়গা দিয়ে। আচ্ছা, আর অবশ্যই আয় হাঁটতে গেলে হ্যাঁ মনে করেন যে 10 হাত আড়া হয়, তারপর ঠ্যাং অবশ্যই আয়, আবার একটু বসলে আবার হাঁটতে হয় 10 হাত, এইরকম পরিস্থিতি। মাথাও ব্যথা। কোনটা আগে শুরু হয়েছে, মাজা না হাত পা? আগে পায়ে আরম্ভ হয়েছে। কোন পা আগে শুরু হয়েছে? দুটোই একসাথে। দুটোই একসাথে? একটা বেশি, এটা বেশি হয় না, এটা বেশি। ডান পায়ে বেশি হয়েছিল আগে? ডাইন পায়ে বেশি হয়েছিল। বিড়ি সিগারেট খাইতেন? বিড়ি সিগারেট আগে খাইতাম, এখন খান না? না। পান জর্দা কিচ্ছু না। কতদিন খেয়েছেন বিড়ি সিগারেট? মনে করে আচ্ছা, তাই 5 বছরের উপরে। কয় প্যাকেট খাইতেন? ও ঠিক নাই, আদাম 10 5টাই। এই বিড়ির সাথে কিন্তু এই ব্যথার একটা সম্পর্ক আছে, কেউ বলছে? না স্যার, এই কথা বলে নাই। আমি এমনি বাদ দিয়ে বিড়ি খাওয়া। ভালো করেছেন, পোলাপন বড় হয়ে গেছে এই জন্য বন্ধু, সবাই তাই করে পোলাপনের চাপে। তো শুয়ে থাকলে কি ব্যথা কমায়? শুয়ে থাকলে ব্যথা কমে, বসে থাকলে? বসে থাকলেও কমে, হাঁটতেই ব্যথা করে। শুধু হাঁটলে? চলাফেরাটাই ব্যথা, কষ্ট হয়ে গেছে। এই ব্যথা প্রথম শুরু হয়েছে কতদিন হলো? 4 বছর 5 বছর। 4-5 বছর। এর আগে ভালো ছিলেন? আগে ভালো ছিল, আগে আমার ব্যথা ছিল না। ব্যথা ছিল না। এই ব্যথা কমানোর জন্য কোনো ওষুধ খেয়েছেন? ওষুধ খাইছি আমি, প্রচুর ওষুধ খেয়েছেন। এই 4-5 বছর ওষুধ খাচ্ছেন। একটু হাঁটবেন, আমি একটু দেখি আপনার হাঁটার সমস্যা হচ্ছে। এরকম করে হাঁটতে হয়? হ্যাঁ স্যার। আচ্ছা, এবার আসেন আমার দিকে। খোড়ায় খোড়ায় হাঁটে না? এইভাবে হাঁটতে হয়। আচ্ছা, ওনার 2টি কারণে ব্যথা হচ্ছে আমি মনে করছি। একটা হচ্ছে যে দীর্ঘদিন বিড়ি সিগারেট খাওয়ার কারণে রক্তনালী সরু হয়ে যায়, চিকন হয়ে যায়, রক্ত চলাচল বন্ধ হয়ে যায়, কমে যায়। এটা একটা কারণ, যে কারণে ওনার এখানে ব্যথা হচ্ছে এবং হাঁটতে বেশি দূর হাঁটতে পারে, এটা একটা কারণ। পাশাপাশি যুক্ত হয়েছে এই কারণটা, কোমরের হাড়ের সমস্যা। হাড়ের সমস্যা কি? এইটা হচ্ছে সম্পূর্ণ মেরুদণ্ডটি। এর যে কালো কালো দেখছেন, এগুলো নরম হাড়। হ্যাঁ, বাকি যেগুলো আছে এগুলো শক্ত হাড়। 2 শক্ত হাড়ের মাঝখানে একটা করে নরম হাড় থাকে, এবং এই নরম হাড় শক্ত হাড় এভাবে মিলানো থাকে এক লাইনে। হ্যাঁ, দেখেন সুন্দর লাইনে। এখানে অতটা মিল নাই, এখানেও আবার মিল নাই। এখানে একটু একটু বেড়ে গেছে। এটা বেড়ে গেলে ঘাড়ে হাতে ব্যথা হয়। ব্যথা কেমন? তারপরে এটা অত
বেশি না। মূল সমস্যা হয়েছে ওনার এই হার্টটি, মাজার এই যে এটাকে আমরা বলি 4-5 হার্টটি, এটা হচ্ছে 4 নম্বর, এটা 5 নম্বর হার্ট, আর এইটুকু বলি আমরা স্যাক্রাল এস। তো এইটা হচ্ছে মূলত আপনি দেখেন এই যে এটা হচ্ছে ব্রেন, ব্রেন থেকে এই মূল নার্ভটা চলে আসে। হ্যাঁ, তো এই নার্ভটাকে কোনো কিছু টাচ করা যাবে না, টাচ করলে প্রচণ্ড ব্যথা হবে। ওনার যেটা হচ্ছে সেটা হচ্ছে যে এইখানে এত বেশি পরিমাণে চাপ দিয়েছে যে এই নার্ভটা আর ওইরকম নাই, চাপটা খেয়ে গেছে, দেখতে পাচ্ছেন না? কন্টিনিউয়াস একটা চাপ আছে। এখন এই চাপ যতদিন না কমবে, কমানো যাবে, সরানো যাবে, কোনো ওষুধে ব্যথা কমবে না। বোঝা গেছে? কোনো ওষুধ খেয়ে লাভ হবে না, ব্যায়াম করে লাভ হবে না, দিনে দিনে পাটা আস্তে আস্তে দুর্বল হয়ে যাবে। কেমন? পাটা আস্তে আস্তে দুর্বল হয়ে যাবে, যার কারণে ওনার একমাত্র চিকিৎসা হচ্ছে এখন অপারেশন। এখন অপারেশন আমরা 3 ভাবে করতে পারি। 1 নম্বর হচ্ছে যে না কেটে কোনো কাটা সেরা ছাড়া সুই দিয়ে লেজারের মাধ্যমে করতে পারি। আমরা ছোট্ট একটা ফুটা করে এরকম, প্রথমে এরকম ফুটা করব, তারপরে এরকম ফুটা করব, তারপরে এরকম ফুটা করব, আস্তে আস্তে এরকম একটা ফুটা করব করে, এই যে দেখেন না এখানে ছিদ্র আছে, এই ছিদ্রের মধ্যে ছোট একটা পাইপ দিব, একটাতে লাইট, একটাতে পাইপ। ওই পাইপের মাথায় এরকম চিমটে কাটার যন্ত্র থাকে, কেটে 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 এটুকু নিয়ে আসবো, এটুকু নিয়ে আসলে উনি ব্যথা কমে যাবে। আরেকটা হচ্ছে যে পুরো কেটে আমরা দেখে ওটা অপারেশন করে আসবো। এখানে যে আপনার চিকিৎসা করার মানে চিকিৎসা হইলে উনি কি সুস্থ হবে কিনা? আচ্ছা, আর দ্বিতীয়ত কথা হচ্ছে আপনার ওই লেজারের মাধ্যমে করলে ভালো হবে নাকি আপনার এই কাইটা অপারেশন করলে ভালো হবে, এই বিষয়টা আমাদের অভিজ্ঞতা নাই। আচ্ছা, আমাদের হচ্ছে যে প্রথম প্রশ্ন হচ্ছে যে এটা অপারেশন করলে পুরোপুরি ভালো হবে কিনা। জি জি, আপনি খেয়াল করে দেখেন যে উনি হাঁটছে কেমন করে, হাঁটার মধ্যে একটু খরা খরা ভাব চলে আসে, দুর্বলতা ভাব চলে আসে, ব্যথা তো আছেই, ব্যথার পাশাপাশি ওনার কিন্তু পা অলরেডি দুর্বল হয়ে গেছে, দুর্বল হয়ে গেছে, ভালো করে হাঁটতে পারছে না, ব্যালেন্স হারিয়ে ফেলছে। এটা কেন হয়েছে? দীর্ঘদিন ওই নার্ভের উপর চাপের কারণে। এখন আমরা অপারেশন করে দিলে তার ব্যথা চলে যাবে, কিন্তু এই যে পায়ের যে দুর্বলতাটা, এটা ফেরত আসবে, অনেক সময় লাগবে। ভাগ্য ভালো হলে অপারেশন পরপরই আসবে, সেই সম্ভাবনা কম, কিন্তু আসবে, গ্রাজুয়ালি আসবে। কিন্তু এটা যদি 100% গ্যারান্টি দিতে বলেন, কেউ দিতে পারবে না। কেন দেওয়া যাবে না? একটা চুল মনে করেন পেকে গেছে, আপনি এটা রং করতে পারবেন, কিন্তু চুল কিন্তু ভিতরে পাকাই থাকবে। যদিও এখানকার বিষয়টা একটু আলাদা, যেহেতু চাপ খেয়ে গেছে, মনে করেন যে ওটা পেকে গেছে, ওটাকে এই কলপ করতে, কালো করতে সময় লাগবে, সেক্ষেত্রে ব্যাক করবে। ওনার যে ব্যথাটা মানে এখানে অপারেশন করানো গেলে মানে ব্যথাটা চলে যাবে, ইনশাআল্লাহ ব্যথাটা নিরাময় হবে, ব্যথা চলে যাবে, 100% ব্যথা চলে যাবে। কিন্তু যেটা হচ্ছে যে আপনার পায়ের যে এটা সময় লাগবে, স্বাভাবিক যে হাঁটার চলার এটা ওটা একটু সময় লাগবে। ভাগ্য ভালো হলে তাড়াতাড়ি আসতে হবে, তাড়াতাড়ি চলে আসবে। এটা ডিপেন্ড করছে যে কতদিন হলে এভাবে ঘুরে ঘুরে হাঁটছে, কতদিন হলে এই চাপটা অতিমাত্রায় ছিল। এটা খুব অতিমাত্রায় চাপ থাকলে কিন্তু এই ঘটনাগুলো ঘটে, যার কারণে আমরা কি বলি যে এই ধরনের সমস্যা হওয়ার আগে অপারেশনটা করে ফেলতে, তাহলে এটা কখনোই হতো না। 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে যে আপনার পা ফিরে আসবে কি আসবে না, এই প্রশ্ন এখন আপনার চিন্তা করে লাভ হবে না, করা উচিত না। কেন উচিত না? কারণ আপনি যদি, আমরা বললাম যে এটা আর ফিরবে না, তাহলে আপনি অপারেশন করলেন না মনে করেন, তাহলে কি হবে? এটা আরও বাড়বে, মানে আরও দুর্বল হয়ে যাবে, একদম পঙ্গু হয়ে যাবে। যার কারণে যে অবস্থায় আছে এই অবস্থা ধরে রাখার জন্য হলেও আপনাকে অপারেশন করতে হবে। কারণ আপনি কিন্তু অলরেডি বুঝে গেছেন যে অপারেশন দেরি করার কারণে কি ক্ষতি হতে পারে, এই ক্ষতিকে বাড়তে দেওয়া যাবে না, সেটা ঠেকানোর জন্য হলেও অপারেশন করতে হবে। তবুও অপারেশন করলে এগুলো রোগী, বেশিরভাগ রোগী ব্যাক করে চলে আসে, এটা আমাদের অভিজ্ঞতা। জি জি, সেটাই বলতেছি। মানে ওনার যে প্রবলেমটা আছে, যেটুকু খারাপ হয়ে গেছে, যেটুকু প্রবলেম আছে,
এই প্রবলেমে আপনার অপারেশন করলে মানে ভালো হওয়ার সম্ভাবনা একটু বেশিরভাগ মানে আসেন একটা জিনিস এখানে দুইটা পার্ট, আপনার অভিজ্ঞতা আছে। হ্যাঁ আমি বলছি ভালো তো হবেও নি, কিন্তু এখানে পার্ট দুইটা, একটা হচ্ছে ব্যথার পার্ট আচ্ছা। আর যে হাঁটার সমস্যার পার্ট। দুইটা ব্যথার পার্টটা আপনার তাড়াতাড়ি চলে যাবে, ইমিডিয়েট চলে যাবে, কিন্তু এই যে হাঁটার পার্টটা এটাও চলে যাবে, কিন্তু সময় লাগবে, সময় লাগবে। সময় লাগবে। এখন যেরকম হাঁটতে গেলে অবশ হয়ে যায়, তখন তারা অবশ হবে না, তখন অবশ হবে না, মানে ব্যথাটাও থাকবে না, কিন্তু ব্যথা থাকবে না। স্বাভাবিক হাঁটাটা একটু হয়তো বা সময় লাগবে। বুঝতে পারছি।